চ্যালেঞ্জের মুখে দেশের সার্বিক অর্থনীতি, বিনিয়োগ অনিশ্চয়তাই এখন এক নম্বর সমস্যা। মূল্যস্ফীতির কারণে তৈরি হচ্ছে সামাজিক অস্থিরতা। গবেষণা সংস্থা সিপিডি মনে করে উৎপাদন বৃদ্ধি, সামাজিক স্থিতিশীলতা রক্ষা করাও দরকার। রাজস্ব খাতে শৃঙ্খলা আনাও খুবই জরুরি। ঋণ ফাঁদ তৈরি হয়েছে, সতর্কভাবে পা ফেলতে হবে। অর্থনীতি সংস্কারে রাজনৈতিক সরকারকে দিতে হবে অধিক মনোযোগ। এক্ষেত্রে সবার আগে দরকার গ্রহণযোগ্য একটি নির্বাচন। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। সহনীয় হয়নি মূল্যস্ফীতি। একদিকে মজুরি কমছে, অন্যদিকে বাড়ছে পণ্যের দাম। বিনিয়োগ মন্দায়, কর্মসংস্থানে তৈরি হয়েছে স্থবিরতা। রাজস্ব আয় এবং ব্যয়। সকালে গবেষণা সংস্থা সিপিডির উদ্যোগে বাংলাদেশের অর্থনীতি, নির্বাচনী বহুমাত্রিক ঝুঁকি বিষয়ক ব্রিফিংয়ে উঠে আসে অর্থনীতির সার্বিক দিক। রাজস্ব আদায়, সরকারের অর্থায়ন, মূল্যস্ফীতি, খাদ্য নিরাপত্তা, ব্যাংক খাত, বিদ্যুৎ জ্বালানি, বিনিয়োগ সহ গুরুত্ব পায় নানা দিক। এভারেজের মতোই যে দুই দিকের একটা মিশ্র বিনিয়োগ মন্দা অবস্থা অর্থনীতিতে তৈরি করেছে গভীর সংকট। মূল্যস্ফীতি এখন উদ্বেগের নাম। সিপিডি মনে করে নিয়ন্ত্রণ না করা গেলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এগুলো হতে থাকলে বৈষম্য বাড়বে। তো এইটার ফলেই তো এই ধরনের সিচুয়েশন যখন হয় তখন সামাজিক অস্থিরতা বাড়ে। পরবর্তী সরকার এসে নতুন সরকারের মূল কাজই হবে যে এটাকে অ্যাড্রেস করা। এবং বিনিয়োগকে কেন আমি বললাম যে বিনিয়োগ বাড়লে অর্থনৈতিক কর্মচাঞ্চল্য তো ফিরে আসবে, তখন কিন্তু মানুষের কাজও আসবে। এখন অভ্যন্তরীণ আয় বৃদ্ধি করা দরকার, কিন্তু এনবিআরে অস্থিরতা দৃশ্যমান। সুফল মেলা নিয়ে প্রশ্ন উঠেছে। লাগামহীন ঋণ গ্রহণ এক ধরনের ঋণ ফাঁদ তৈরি করেছে। রপ্তানি কমে যাওয়াও দুশ্চিন্তার কারণ। বোঝা যায় যে একটা ঋণ ফাঁদের দিকে আমরা পড়ে যেতে পারি। অনেক সময় আমাদের মতো দেশ যেগুলো নাকি লো ইনকাম কান্ট্রি থেকে লোয়ার মিডল ইনকাম কান্ট্রি হয়েছে, তারা লোয়ার মিডল ইনকাম ট্র্যাপে পড়ে যায়। অনেক দেশ লোয়ার মিডল ইনকাম থেকে আপার মিডল ইনকাম হয়, তখন আপার মিডল ইনকাম ট্র্যাপে পড়ে যায়, যেটা ল্যাটিন আমেরিকা হয়েছে। আমাদের এই অঞ্চলে কিন্তু বেশ কিছু দেশ লোয়ার মিডল ইনকাম ট্র্যাপে পড়েছে, যেটা সমার্থক হলো ঋণ ফাঁদের সাথে। ব্যাংক খাতে শৃঙ্খলা আনাও জরুরি। সংস্কার আইন দ্রুত প্রণয়ন ও বাস্তবায়ন করার তাগিদ দেয় সিপিডি। সংস্থাটি বলছে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা ও কর্তৃত্ব পুনরুদ্ধার করাও দরকার। বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা এবং কর্তৃত্ব এটা নিশ্চিত করতে হবে, যাতে কিনা রাজনৈতিক চাপের বাইরে থেকে তারা কাজ করতে পারে। অর্থনৈতিক উত্তরণে দরকার রাজনৈতিক স্থিতিশীলতা। সেক্ষেত্রে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন। বন্ধ করতে হবে অর্থের ছড়াছড়ি। যে নির্বাচনটা একটা নিরপেক্ষ, অংশগ্রহণমূলক হবে এবং এখানে অর্থের ব্যবহার হবে না। অর্থের ব্যবহারের জন্য যেই ধরনের নীতিমালা আছে সেই নীতিমালাগুলো প্রতিটা ক্যান্ডিডেট ফলো করবেন। অর্থের ছড়াছড়ি যাতে না হয়। সিপিডি মনে করে গভীর সন্ধিক্ষণে দেশের অর্থনীতি স্থিতিশীলতার জন্য দরকার কার্যকর সংস্কার। সহিংসতা মুক্ত। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।